আমি মুহাম্মদের জন্য আপনি এত কষ্ট করছেন, আজকে ঈমান হারা হইয়া জাহান্নামের আসামি হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হইতেছেন। চাচা গো, এটা তো আমি কোনোদিন না বরদাস্ত করতে পারি না। চাচা, একবার কালিমাটা পড়ে দুইটা চোখ বন্ধ করে যান, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনারে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি নিজের চাচার কাছে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওগো আল্লাহর পয়গম্বর চাচাকে ডাক দিয়া বলে, চাচা, আমার জীবনভর আপনি আমার পাশে ছিলেন, আমার সুখে দুঃখে আপনি পাশে ছিলেন। বিপদ আপদ আসলে চাচা আপনি জাপায়া পড়তেন, আমার উপরে কোনো বিপদ আসুক এটা আপনি চাইতেন না, বরদাস্ত করতেন না। ও চাচা, আপনি যে ঈমান হারা হয়ে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইতেছেন গো চাচা, এটা তো আমার সহ্য হয় না। আমার দুনিয়াতে আমি আসার পরে আমার বাবা কেমন ছিলেন আমার চোখে আমি দেখতে পারি নাই গো চাচা। ও চাচা, আমার বাবার চেহারা সুরত কেমন ছিল আমার দুইটা চোখ দুনিয়াতে আইসা দেখে নাই। 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদার কাছে থাকতে লাগলাম, 8 বছর যেতে না যেতে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো চাচা, সব হারাইয়া আপনার আশ্রয় নিয়েছি। আপনি আমার সুখে দুঃখে আমার পাশে ছিলেন, আমাকে কেউ হামলা করতে আসলে আপনি প্রাচীরের মতো সামনে দাঁড়ায় গেছে। আপনি বলতেন, আমার মুহাম্মদ আমার বাতিজার উপরে যদি কেউ হামলা করে তাকে এই দুনিয়াতে থাকা তার জন্য হারাম, তাকে দুনিয়াতে থাকতে দিব না। ও চাচা, আমি মুহাম্মদের জন্য আপনি এত কষ্ট করছেন, আজকে ঈমান হারা হইয়া জাহান্নামের আসামি হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হইতেছেন। চাচা গো, এটা তো আমি কোনোদিন না বরদাস্ত করতে পারি না। চাচা, একবার কালিমাটা পড়ে দুইটা চোখ বন্ধ করে যান, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনারে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। চাচাই কয়, জীবন ভরা আমি আমার বাপদাদার ধর্ম মূর্তি পূজা করছি, হ্যাঁ কালী পূজা করছি, এই পূজা করছি, মরার সময় নি তোমার ধর্ম গ্রহণ করে আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি লেপন করবো, এটা নি তুমি করো। নজরুল্লাহ কন, আর জোরে কন না। হেদায়েতের মালিক কে? পয়গম্বর বহু চেষ্টা করলেন আবু তালেবকে কালিমা পড়ার জন্য, বারবার চেষ্টা করতেছি। একবার পয়গম্বর কৌশল অবলম্বন করলেন, চাচা ওই যে একটা ফলের বাগান দেখা যায়, আপনি একটু পাচারি করে আসবেন, হেঁটে আসবেন, বাগানের ভিতর থেকে ঘুরে আসবেন। গাছের ডালের পাখিগুলো গুনগুন সুরে কি বলে এই কথাটা শুধু আমার কানে শোনাইবেন, আমার বলবেন। বাতিজারা আবদারে আবু তালেব বাগানের ভিতরে গেছে, গিয়া দেখে প্রতিটা গাছের ডালের মধ্যে যে পাখিরা বসে আছে গুনগুন সুরে একটা আরেকটার দিকে তাকায়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বড় খুশি। বাগান থেকে আসা পাখিরা যা বলে কথাটা আমার কানে কানে বলবে, ফাঁক দিয়া আমার চাচা ইমানদার হইয়া কবরে যাবে। সুবহানাল্লাহ। চাচা কাছে আসার পর পয়গম্বর ডাকতে বলেন, চাচা ওই যে বাগানের ভিতরে গিয়েছিলেন, বাগানের মধ্যে গাছের ডালের মধ্যে বসে পাখিরা গুনগুন সুরে কি গাইছে আমার একটু শোনান। কপাল পোড়া চাচা ডাক দিয়া কয়, তোর নাম কয় আর হের নাম কয়। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কন। হেদায়েতের মালিক কে?
আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারবে না, তাকে জান্নাতের পথে আনতে পারবে না। এই জন্য হেদায়েত পাওয়া, জান্নাতের পথে চলা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, ঠিক কিনা? ছোট ভাই ডাকতে বলে, ভাই এত বছর যাবত ইবাদত করলাম, আগুনকে খোদা বললা পূজা করলাম, একটু পরীক্ষা করি আমাদের খোদা আমাদের কতটুকু উপকার করে না ক্ষতি করে এটা দেখি। দুই ভাই আগুনের পূজা করে। ছোট ভাই বড় ভাইয়ের ডাক দেয়া কয়, ভাই এত বছর যাবত আগুনকে খোদা মাইন না আগুনের পূজা করলাম, একটু পরীক্ষা করে দেখি এ আগুন আমাদের পক্ষে না বিপক্ষে, আমাদের উপকারে আছে না আমাদের ক্ষতি করে, আমরা দেখতে চাই, একটু পরীক্ষা করি। কেমন বান্দা খোদারে পরীক্ষা করে। ছোট ভাই ডাকতে বলে, ভাই এত বছর যাবত ইবাদত করলাম, আগুনকে খোদা বললা পূজা করলাম, একটু পরীক্ষা করি আমাদের খোদা আমাদের কতটুকু উপকার করে না ক্ষতি করে এটা দেখি। বড় ভাই ডাকতে বলে, কিভাবে পরীক্ষা করবা? ছোট ভাই ডাক দিয়া কয়, আগুনের গুণ হইল মানুষরে জ্বালায়া দেয়। আগুন যদি আমাদের খোদা হয়, এত বছরে ইবাদত করলাম, যদি প্রকৃতপক্ষে মাবুদ হয় আমাদেরকে জ্বালাইবে না, কারণ আমরা বান্দা, তখন ঠিক না? খোদা তো বান্দারে জ্বালাইতে পারে না। এক কাজ করেন, হাত আগুনের মধ্যে ঢুকাইয়া দেই, যদি হাত পুড়ে ফেলে বুঝবো এটা আসল খোদা না হুদা, তখন ঠিক কিনা? দুই ভাই এক ভাইকে ডাক দে বলে, কে আগে দিবি? বড় ভাই বলে, আপনি বড় মানুষ আপনি আগে দেন। বড় ভাই ডাক দে বলে, বাড়া তুই ছোট মানুষ তুই আগে দে। দুইজনের মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের আবদার রাখতে গিয়া হাত আগুনে ঢুকাই দিস। আগুনের চামড়া গুস্ত সহ হাড্ডি পর্যন্ত আগুন পৌঁছে পুইরা সারখার করে ফেলেছে। ছোট ভাই ডাক দেয়া কয়, ভাই এত বছর কার ইবাদত করলাম, কার পূজা করলাম, অন্ধকারে জীবন কাটাইলাম, বান্দার কি কোনদিন তার রব তার খোদা বান্দার কোনদিন অমঙ্গল করতে পারে কি? কোনদিন খোদা প্রকৃত খোদা তার বান্দার অমঙ্গল করতে পারে না, ক্ষতি করতে পারে না। আমার বুঝ হয়ে গেছে এ আগুন আসল খোদা নয়, খোদা ইবাদত করছি। চলো যাই ইমাম সাহেবের দরবারে গিয়া খাঁটি মাবুদের সন্ধান লইয়া ইমান নিয়া কবরে যাইতে যাই। সুবহানাল্লাহ। দুইজন রওনা করছে। মাঝখানে গিয়া বড় ভাই কয়, তুই যা আমি আইতেছি। ছোট ভাই ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর এতদিন পর্যন্ত এবং আগুনের পূজা করতাম, এতদিন পর্যন্ত এই অন্ধকারের মধ্যে ছিলাম, আর থাকতে চাই না, কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন, আসল খোদার কাছে ফিরে আসতে চাই, ইমান নিয়া কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। ইমান গ্রহণ করে এবার বাড়ি থেকে আলাদা হয়ে গেছে। দূরে এক জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট একটা কুটিরি, ছোট্ট একটা তাঁবু টানাইয়া তার স্ত্রীদেরকে নিয়ে বসবাস করে, তার সন্তান স্ত্রী সবাইকে নিয়ে নতুন মুসলমান হয়ে গেছে। এবার নতুন মুসলমান নওজোয়ান যুবক কাজের খুঁজে বের হয়ে গেছে, সন্তানদেরকে খাবারের জন্য রিজিকের সন্ধানে বের হয়ে গেছে। বিবি বাল বাচ্চা লালন পালন করবে, টাকা পয়সার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, এই জন্য বের হয়ে গেছে। কোনো কাজ নি পায়, কেউ তারে কামলা হিসাবে নেয়। বাজারে গিয়া দাঁড়ায় রইছে, কেউ আসে নাই, কেউ আসে নাই তাকে নেওয়ার জন্য, কেউ আসে নাই। সন্ধ্যা গড়ায় গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, কেউ আসে নাই। বেচারা সারাদিন অপেক্ষা কইরা মাগরিবের নামাজ পড়া খালি হাতে বাড়িতে ফিরাইছে। এসে দেখে ছোট্ট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, বাবা
ওই আগুনের পূজা যখন করেছেন তখন তো আমাদের খাবার দাবারের কোনো অভাব ছিল না, আমাদের কোনো কষ্ট ছিল না। নতুন খোদার পথে আসলেন, ঈমান আনলেন, এখন তো আমাদের পেটে বড় খিদা। ও বাবা, খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা কোন রকম রাত্রা পার করে সকালবেলা আবার রওনা দিছে, কোন জায়গায় কাজ পায় কিনা। আল্লাহর বান্দা কাজের সন্ধানে রওনা দিছে। বাজারে গিয়ে দাঁড়ায় রইছে, কেউ আসেনি, তারা নিয়ে যায়নি কামলা হিসাবে। আমাদের দেশে তো কামলা আমরা ঘর থেকে বিচারে আনি, আর শহর বন্ধ রইল, কামলারা এক জায়গায় জমা হয়ে দাঁড়ায় থাকে, মানুষ তাদেরকে জ্ঞান ঠিকই না। এ মুসলমান, আল্লাহর বান্দা বাজারের মধ্যে দাঁড়ায় রয়েছে, কেউ আসেনি, তারে নেয়নি কামলা হিসাবে, মজুরি হিসাবে, কেউ তারে নিয়ে যায় কিনা। ওই দিনও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, কেউ তারে নেওয়ার জন্য আসে। আল্লাহর বান্দা এক কদম সামনে দেয় আর এক কদম পিছনে দেয়। আমার নতুন মুসলমান হওয়া স্ত্রী সন্তানদেরকে আমি কি বুঝ দিব? আমি না হয় কষ্ট করলাম মালিকের জন্য, আমি না হয় নতুন মুসলমান হইয়া আল্লাহর জন্য, আমার ইমানের জন্য আমি না হয় ক্ষুধার্ত থাকলাম, কিন্তু আমার অবুঝ সন্তানদেরকে আমি কি বুঝ দিব, আমার স্ত্রীদেরকে আমি কি বুঝ দিব? এই কথা মনে করে করে এক কদম সামনে দেয় আর এক কদম পিছনে যায়। কিছুক্ষণ পর বাড়ির ভিতরে গেছে, গিয়ে দেখে সকলেই ঘুমায় গেছে। আল্লাহর বান্দা কয়, আজকের মতো যেহেতু ঘুমায় গেছে, আমিও ঘুমায় যাই। আগামীকাল হতে পারে মহান আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে আমাদের কয় বেলা না খায়া থাকতে রইছে, বুঝলেন না? মুসলমান হওয়ার কারণে, পরিচয় দেওয়ার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, ইবাদত করার কারণে আমি আর আপনি কয়দিন না খাইয়াছিলাম? আর জোরে কোন, একদিনও এক ওয়াক্ত না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, যে মালিকের পথে আমি ফিরে এসেছি, যে আল্লাহর পথে আমি ফিরে এসেছি, হয়তোবা আমার আল্লাহ আমার পরিবারের দিকে তাকাইয়া তৃতীয় দিন আগামীকাল হয়তো খাবারের ব্যবস্থা করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তৃতীয় দিন আবার বাজারে গিয়ে দাঁড়াইছে। জুমার দিন, জুমার নামাজের সময় হয়েছে, জুমার নামাজ পড়ছে। জুমার দিন শুক্রবার, এমনিতেই মানুষ কাজ কাম বন্ধ করিয়া জুমার জন্য প্রস্তুতি নেয়। ওই দিন আরো কেউ আসে না, তাকে নেওয়ার জন্য কেউ আসে না, কেউ তাকে কামলা দেওয়ার জন্য কেউ আসে না, মজুরি দেওয়ার জন্য। এ মুসলমান, সন্ধ্যা গনিয়ে আসে, এবার চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক সব হারাইলাম, ইমানের কারণে বাড়িঘর সাল্লাম, ভাই ব্রাদর সাল্লাম, আত্মীয় স্বজন সাল্লাম, আমার মাসুম ছোট ছোট বাচ্চাগুলিরে নিয়ে আমি একটা তাবু টানাইয়া আমার স্ত্রী লইয়া তোমার ইবাদত করার জন্য, তোমার ঈমান আমলের জন্য আমি বাড়ি ছাড়া হয়েছি রে মালিক। ও মালিক, তুমি কি পারো না আমার ছোট ছোট অবুঝ সন্তানগুলোর দিকে তাকাইয়া আমার রিজিকের ব্যবস্থা কি তুমি আসমান থেকে ফয়সালা করতে পারো না? সেজদায় পড়ে পড়ে এইভাবে যখন কাঁদতেছে, কান্নার পরও দেখে না কোথাও সন্ধান নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই। হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির গেটে যাওয়ার পরে দেখে ঘরের ভিতর থেকে রান্নার গোশতের সুঘ্রাণ আসতেছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে যাওয়ার পর বিবিরে জিজ্ঞাসা করে, আমার বাড়িতে আয়োজন কিভাবে হইল? কেন আপনি জানেন না নাকি? একটা লোক আইসা আপনার কাছে, আমার কাছে বলছে আপনি আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধইরা মালিকের কামলা দিতেছেন। যেই মালিকের ইবাদত, যেই মালিকের কাজ আপনি করতেছেন, ওই মালিকে আমাদের জন্য খাবার পাঠায় দিছে। একটা লোক আছে আমাদেরকে খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও
ও স্বামী, যে মালিকের ইবাদত, যে মালিকের কাজ আপনি করতেছেন, ওই মালিকের পক্ষ থেকে একটা লোক আসা গোশত আর রুটির আটার ব্যবস্থা করে দিয়া গেছে। আপনার মালিকের পক্ষ থেকে আপনার যে মজুরি, আপনার যে বেতন, সেই বেতনের খাবার আমি রান্না করতেছি। সুবহানাল্লাহ। বারবার বলতেছে, আব্বা পেটের মধ্যে বড় খিদা, তাড়াতাড়ি দুধ দহন করেন, আমাদেরকে পান করার জন্য দেন। ও আসমানের মালিক, ওই দিনও আমি পাত্রের মধ্যে দুধ দহন করার পরে আমি আমার সন্তানকে আগে পান করাই নাই। দুধের পেয়ালাটা লইয়া আমি আমার মা এবং বাবার কামরার মধ্যে, রুমের মধ্যে গেলাম। গিয়ে দেখি মা বাবা দুজনই ঘুমায়া গেছে। আল্লাহ, আমি তখন পেয়ালাটা হাতে লইয়া আমি দাঁড়ায় রইছি। কোন সময় আমার মা আমার বাবা উঠবে, তাদেরকে পান করাইব। অতিরিক্ত থাকলে আমি আমার সন্তানকে পান করাইব। সুবহানাল্লাহ। এমন সন্তান কি জগতে এখন পাওয়া যায়? আরো জোরে কোন। আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে, মালিক, ওই দিন সারা রাত্র আমি দুধের পেয়ালা লইয়া দাঁড়াইছিলাম। আমার মাও জাগ্রত হয় নাই, বাবাও জাগ্রত হয় নাই। ফজরের আজান দিছে, আমার মা বাবার ঘুম ভাঙছে। উঠটা দেখে আমি পেয়ালা হাতে লইয়া দাঁড়ায় রইছি। আমার মা আমার বাবাকে জাগ্রত হওয়ার পর দুধ পান করানোর পরে বাকিটুকু আমি আমার সন্তানদেরকে উঠায়া পান করাইছি। ও আসমানের মালিক, আমার সন্তানকে না পান করাইয়া ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়াইছি। এই আমলটা যদি একমাত্র তোমারে খুশি করার জন্য, ও আসমানের মালিক, তোমাকে রাজি খুশি করানোর জন্য যদি আমি করে থাকি, এই আমলের উসিলায় গর্তের মুখ থেকে পাথর সরাইয়া আমাদেরকে তুমি বাঁচার ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, দোয়া করার পরে মার উসিলা দিয়া, খেদমতের উসিলা দিয়া দোয়া করার পরে পাথরটা মুখ থেকে, গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দোয়ার কারণে। আরেকজন ডাক দিয়ে বলে, আমার জীবনে একটা নেক আমল আল্লাহর জন্য করছি। আমার একজন চাচাতো বোন ছিল, বড় সুন্দরী, রূপসী। স্বাভাবিক মানুষ যেমন একটা মেয়ের প্রতি আসক্ত হয়, আমিও নওজোয়ান ছিলাম। এই কারণে আমি আমার চাচাতো বোনের প্রতি আমি আসক্ত ছিলাম। অনৈতিক কর্মে যখন লিপ্ত হওয়ার জন্য আমাকে শয়তান প্ররোচনা দিল, ধোঁকা দিল। আমার চাচাতো বোন তখন একটা শব্দ উচ্চারণ করছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কি করতে চাস? মহান আল্লাহ কিন্তু তোকে দেখতেছে, আল্লাহরে ভয় কর। সুবহানাল্লাহ। ও মালিক, সেই দিন তোমার ভয়ে আমি অনৈতিক কাজ থেকে ফিরে আসছিলাম। আমার চাচাতো বোনের সাথে আমার মোহ না, আমার কামনা বাসনা পূরণ করা থেকে আমি ফিরে আসছি। আল্লাহ, তোমার ভয়ে তোমাকে খুশি করার জন্য যদি আমি এই আমলটা করে থাকি, এই গুনাহটাকে আমি ছেড়ে দিয়ে থাকি, এই আমলটার উসিলা করে আমাদেরকে এই গর্ত থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া এটাও ইবাদত। সুবহানাল্লাহ কোন। গুনাহ ছেড়ে দেওয়া এটাও কি? গুনাহ ছেড়ে দেওয়া, নেক কাজ করা, এই দুইটা হুকুম কার? জোরে কোন। আল্লাহ। নেক কাজ করা যেমন ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়া এটা ইবাদত। লোকটা ডাক দিয়া বলে, আসমানের মালিক, এই আমলটা যদি আমি তোমারে খুশি করার জন্য করে থাকি, আমাদেরকে গর্ত থেকে বাঁচাইয়া দাও। গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। হাদিসের মধ্যে আসছে, দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা আরো 1 ভাগ গর্ত থেকে সইরা গেছে। সুবহানাল্লাহ। নেক আমলের উসিলা দিয়া দোয়া করলে কবুল হয় কি হয় না? আরো জোরে কোন। 3 নাম্বার, আরেকজন ডাক দেখো, আমার জীবনে একটা নেক কাজ আল্লাহর জন্য করছি, একমাত্র আল্লাহর জন্য। ডাক দিয়ে বলে, মালিক,
আমার একজন কামলা ছিল, যোগালি ছিল, আমরা যারা বদলি কই, বদলি কামলা। আমার বাড়িতে একজন কামলা ছিল, চাকর ছিল। আমার বাড়িতে একদিন কাজ করার পরে তার মজুরি না নিয়া, বেতন না নিয়া ওই কামলাটা চলে গেছিল। আল্লাহ তার ওই কামলার অনুযায়ী টাকাটা, তার বেতনটা আমি আলাদা করে রাখছি। তন্ন তন্ন করে ওই কামলাটাকে আমি খুঁজছি, কিন্তু কোথাও তার পাই নাই। তার বেতনটা আমি তার কাছে পৌঁছাইতে পারি নাই। ও আসমানের মালিক, আমি তার ওই বেতন দিয়া, মজুরি দিয়া, তার টাকাটা দিয়া আমি বকরি কিনছি, একটা দুইটা করে করে। 1 বছর 2 বছর হতে হতে তার একটা বকরির পাল হয়ে গেছে। তার টাকা দিয়া বাড়তে 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 অনেকগুলো বকরি হয়েছে। বকরির পরে তার কিছু উট হয়েছে। এই উটের পাল আর বকরির পাল তার এই ক্ষুদ্র কিছু টাকা দিয়ে আমি তৈরি করছি। হঠাৎ করে একদিন ওই কামলাটা আমার বাড়িতে এসে ডাক দেয়া কয়, মালিক ও মহাজন, আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, আমার বেতনটা বাকি ছিল, না নিয়ে গেছিলাম, আমার বেতনটা আপনি দিয়া দেন। ওই বাড়ির মালিক ডাক দিয়া কয়, মহাজন ডাক দিয়া কয়, এই যে মাঠের মধ্যে, গোয়ালের মধ্যে যত উট দেখতেছো, যত বকরি দেখতেছো, এই সবগুলো হলো সেই দিন কামলার তোমার বেতন। সুবহানাল্লাহ। ওই দিন যে তুমি কাজ করেছো, এই বেতন হলো যা দেখতেছো এগুলো। কামলা ডাক দিয়া কয়, বড় লোক হয়েছেন দেখা গরিবের সাথে কি মস্কারি করেন নাকি? সামান্য বেতনে আমি কাজ করছি, এই উটের পাল, বকরির পাল, এগুলোর মালিক আবার কেমনে আমি হই? মহাজন ডাক দিয়া কয়, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যে বেতন না নিয়ে চলে গেছো, তোমার বেতন তোমার কাছে পৌঁছানোর জন্য আমি বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি। তোমাকে আমি তন্ন তন্ন কইরা খুঁজছি তোমার হক তোমারে দেওয়ার জন্য। হে মুসলমান, হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার। অন্যজনের হক কোনোদিন মারা সম্ভব নয়। অন্যজনের হক, আল্লাহর বান্দার হক নষ্ট করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা কিন্তু এটার মধ্যে 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। হক কোন সময় ভানা ছিল? তোমারটা তুমি লইয়ে গেছিলা, কতক্ষণ ঠিক না? এ মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যা দেখতাছো এগুলো তোমার বেতন। ও মালিক, কেমন হইল? তোমার এই ক্ষুদ্র টাকা দিয়া প্রথম আমি একটা বকরি কিনছি, এটার থেকে বাচ্চা হতে 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 একটা পাল হইছে, কয়েক বছরের ভিতরে একটা পাল হইছে। তোমার বকরিগুলো কিছু বিক্রি করে একটা উটনি কিনছি, ওটার বাচ্চা দিতে দিতে আবার একটা উটনির পাল হইছে। সবগুলো তোমার ক্ষুদ্র বেতনে আমার করা। যাও যাও, এই সবগুলো তুমি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরা কেমন ছিল আর আমরা কেমন? কতক্ষণ ঠিক কিনা? এবার গর্তের ভিতর থেকে লোকটা ডাক দিয়ে বলে, মালিক, ওই যে কামলার বেতন দিয়া তার টাকাগুলোরে আমি এইভাবে, সম্পদগুলোরে এইভাবে বাড়াইছি, এমনটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়া কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তোমার বয়ে তোমাকে খুশি করার জন্য আমি কাজটা করছি। মালিক, এই আমলটাকে উসিলা করে আমাদেরকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরটা একেবারে সরে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গর্ত থেকে নিরাপদে বের হয়ে আসছে। বলেন তো দেখি, নেক আমলের দ্বারা, নেক আমলের মাধ্যমে নেক আমলকে উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে না, করে না? আর জোরে কন। এ মুসলমান, এই জন্য আসেন নেক কাজ করি। ঈমান আনার পাশাপাশি সবচেয়ে বড় কাজ হলো নেক আমল করা, নামাজ পড়া, রোজা রমজান মাসের রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। এইগুলো যদি করতে পারি, পাশাপাশি যদি আবার নেক কিছু নফল ইবাদত বন্দি করতে পারি, মহান আল্লাহ আমাকে দুনিয়াতেও সৌভাগ্যবান করবেন, পরকালে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করতে রাজি আসিনি। আরো জোরে কন। গান বাজনা এগুলো হারাম,
এটা 4 মাযহাবের সমস্ত ইমামরা ঐক্যমত। গান বাদ্যযন্ত্র হারাম, এটা সবাই ঐক্যমত। কেউ যদি অস্বীকার করে তার ঈমান লড়বড়, তার ঈমানের সমস্যা হবে। তো এই জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। নবীদেরকে আল্লাহ পাঠাইছে আল্লাহর কোরআন শোনানোর জন্য, তেলাওয়াত কইরা। কি জন্য? কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। তো নবীর আইসা কোরআন তেলাওয়াত শোনাইছে, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকছে, এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকছে। আর একদিকে রসুল কোরআন তেলাওয়াত করে, আর অপর দিকে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার জন্য, রসুলের তেলাওয়াতে বিঘ্নতা সৃষ্টি করার জন্য নজর বিন হারেস, এই বদমাশ, এই বেঈমান, সে আরেক জায়গার মধ্যে গানের স্টেজ করত। নজরুল্লাহ কন নিয়ত হইল মুহাম্মদের কাছে মানুষ গেলে ফিরে আসে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদের কাছ থেকে মানুষকে কিভাবে ফিরানো যায়, এই জন্য দূর থেকে নর্তকীর নানা চাইতো, গানের মঞ্চ তৈরি করত। এগুলো করে করে রসুলের কোরআন তেলাওয়াতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করত, ইসলাম ধর্মের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করত। বলেন তো দেখি, গান বাদ্যযন্ত্র এগুলো কি ইসলামের জন্য উপকার না অপকার? আরো জোরে কন। যারা গান করে, যারা গান গায়, গানের মঞ্চ তৈরি করে, এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কন। এই অবস্থায় যদি কবরে আজরাইল আইসা হাজির হয় আর কবরে যাওয়া লাগে যে আমি ইসলামের বিপক্ষে আছি, ইসলামের বিপক্ষে আছি, এই অবস্থায় যদি আমার আজরাইল দেখে লায়, কি অবস্থাটা হবে? ইসলাম না নিয়ে যদি আমি কবরে যাই, আমার অবস্থাটা কি হবে? এজন্য আসুন, পাগলামি বন্ধ করেন, মাথা ঠিক করেন, মাথা ঠিক করেন। মুসলমান দাবি করেন, মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, কি আনবে? আরো জোরে কন। ঈমান আনবে, ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের পাশাপাশি নেক কাজ করতে হবে। যখন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? প্রধান বক্তা কিন্তু আই হতেছে, সময় নাই, সময় হয়ে গেছে, মানে আর বাকি নাই। তো শেষ মোনাজাত কইরা ইনশাআল্লাহ ফিরবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক নিয়ামত আল্লাহ দান করছেন, নেক কাজ করার সুযোগও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বললে কিন্তু আমরা এখানে বসে রয়েছি। শীতের রজনীতে আপনি যদি কম্বল গায়ে দিয়ে থাকতেন, যারা আসছে না এরা কি দৌড়া আপনারা আনতে পারবেন? এদেরকে গিয়ে গালমন্দ করবেন বলে গেলা না কিনলে? আপনিও যদি না আইতেন আপনারা কেউ কিছু কইতো না। তো আসছেন কেন? কার বয়ে? আরো জোরে কোন। এই বয়ে আসছেন যে উসিলা নিয়ে আল্লাহ আমার মাফ করে, আল্লাহ নিয়ে আমারে মাফ করে দেয়। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা কোরআনের মজলিসে বসবে তাদের চেহারার মধ্যে নেককারের একটা ছাপ আল্লাহ এঁকে দিবে। ফেরেশতা আজরাইল যখন আসবে নেককার হিসাবে তাদেরকে জান কবজ করবে। লাভ না লস? আর জোরে কন। তো এই জন্য মাহফিল তো আর প্রতিদিন হয় না। এই সিজনটাই, শীতের সিজনে কয়েকটা মাহফিল হয়। এই মাহফিলগুলো গেলে নিজের ঈমান আমল হেফাজত করার কিছু কথা বোঝা যায়, জানা যায়, শোনা যায়। যেরকম ঠিক না? এগুলো শিখা যায়। আর এগুলো না আসলে কই শিখবেন আপনি? কোথায় শিখবেন? মাদ্রাসায় পড়ি নাই আমরা, অনেকেই মাদ্রাসায় যাই নাই, লেখাপড়া করি নাই, ছোট্ট থেকে কাজ কারবার করেছি, হ্যাঁ সংসারের হাল ধরেছি, তো লেখাপড়ার সুযোগ হয় নাই।
তো এগুলো শিখবেন কোত্থেকে? বাড়ির পাশে মাহফিল হয়, এখানে গেলে ওলামায়ে কেরাম দু চারটা কথা বলবে, এই কথাগুলো শুনবো, হ্যাঁ আমল করব, আমলের নিয়ে তো বসবো, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। এই জন্য আসুন, যারা জানার জন্য, এলেম শিখার জন্য, যে আমি কিছু শিখবো, ওয়াজের মাঠে যাইতেছি আমি কিছু শিখবো, এই নিয়তে যারা ঘর থেকে বের হবে, আল্লাহর রসুল বলেন তাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে নেক লিখতে থাকে। শুধু তাই না, এলেম শিকার লাগে বাইরে হইলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। কাজটা নিয়ত রইল কি, আমি এলেম শিখতাম যাইতেছি, আল্লাহর কোরআনের এলেম, হাদিসের এলেম। এই জন্য ওয়াজ মাহফিলে গেলে এলেম শিখার নিয়তে, দিন শিখার নিয়তে গিয়ে বসবো। রাজি আছি না ইনশাল্লাহ? আরো জোরে করে রাজি আছি না? হুজুরের সুর আছে না নাই এটা দরকার নাই, হুজুর কই থেকে আইছে, কি করে না করে, এগুলো আমার দরকার নাই। হুজুরে কোরআন হাদিস থেকে আলোচনা করবে, আমি দুটো কথা শিখবো, শুনবো, এই নিয়তে যদি বসেন, যতক্ষণ বসা থাকবেন অতক্ষণ আমল নামার মধ্যে সব লিখতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।